গেল ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতের অদূরে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সহকারী সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় অভিযোগের তীর ওঠে চিন্ময়ের অনুসারী ও তার পক্ষের আইনজীবীদের দিকে। আদালতপাড়ায় হত্যা, পুলিশের উপর হামলা ও নাশকতার মতো ঘটনায় উস্কানি দাতা হিসেবে মামলায় আসামি করা হয় আইনজীবীদের, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ফেসবুক লাইভে এসে লোক জড়ো করা ও হামলা ভাঙচুরে অংশ নেয়া। এ ঘটনায় আইনজীবী আলিফের ভাই ও পুলিশের করা দুটি মামলায় মোট ৭০ আইনজীবীকে আসামি করা হয়, যাদের মধ্যে ৬৩ জন আত্মসমর্পণের আবেদন করেন। পরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত তাদের সবাইকে জামিন দেন। পুলিশের চার্জশিট দেওয়া পর্যন্ত ১,০০০ টাকা বন্ডে জামিন দেওয়া হয় তাদের। আমরা সবাই আইনজীবী, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই মামলা সারেন্ডার করেছি। ন্যায় বিচারের সাথে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই মামলাটা করেছে একজন ব্যক্তি যিনি ঘটনা দেখে নাই, ভাঙচুরের মামলা। এখানে ৬৩ জন আইনজীবীকে সম্পৃক্ত করা হয়েছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত না। তবে মামলার রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অসন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবীরা। বিস্ফোরক মামলার শক্তিশালী দুটি ধারা থাকার পরও তাদের জামিন মঞ্জুর করা নজিরবিহীন বলছেন তারা। বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারা থাকা সত্ত্বেও তাদেরকে জামিন দিয়েছে। আমরা এই জামিনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা এই অর্ডারের প্রতি আমরা বিক্ষুব্ধ। এই ঘটনায় শিগগিরই চার্জশিট দেয়া ও উস্কানিতে সরাসরি অংশ নেয়া আইনজীবীদের হত্যা মামলায় আসামি করার দাবি জানিয়েছেন সিনিয়র আইনজীবীরা। শহীদ আলিফকে হত্যাকাণ্ডের সাথে এই আসামিরা আজকে যারা ছান্ডা করেছে তারা পরোক্ষভাবে জড়িত। সবগুলি মামলাতে যারা সুনির্দিষ্ট বুঝে সব আসামিদেরকে অনতি বিলম্বে গ্রেপ্তার করে সার্চের দিয়ে হত্যা মামলায় ২০০ ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তি করার জন্য আমরা আজকে আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের প্রশাসন সকলের প্রতি জোর দাবি জানাচ্ছি। চাঞ্চল্যকর ঘটনায় আইনজীবীদের আত্মসমর্পণ ঘিরে পুরো আদালত পাড়ায় নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা। শুনানি পর্যন্ত আদালত পাড়ায় নিয়ন্ত্রণ করা হয় সাধারণের চলাচল। ফায়সাল করিম, এখন চট্টগ্রাম।